কলকাতা থেকে ডুয়ার্স, সেখান থেকে শিটংয়ের মেঘবিতান হোমস্টে। আজ হোমস্টে থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলাম। যাত্রাপথ যদিও ছিল না পরিচিত, কারণ এইবার আমাদের বাড়ি ফেরা হয়েছিল সড়ক পথে, সৌরভের 4 চাকা করে। ট্রেন পথের যাত্রা কম বেশি দেখা হয়, কিন্তু সড়ক পথে একটানা শিটং থেকে কলকাতা ফেরার আমাদের যে কি অনুভূতি হয়েছিল তারই গল্প থাকছে এই ট্রাভেল জার্নিতে। বর্ষার সময় এই দৃশ্য হবে পাহাড়ে, সেটাই স্বাভাবিক, যদিও আমাদের মনোবাঞ্ছা ছিল কিছুটা অস্বাভাবিকের। ফেরার রাস্তার প্রতিটি বাঁক যেন বিপজ্জনক, বা তার থেকেও একটু বেশি। পাহাড়ে গাড়ি নিয়ে প্রথম আসলে ঝুঁকিটা হয়তো একটু বেশি হয়ে থাকে। সতর্ক চোখ ও একাগ্রতা নিয়ে পথ চলাটা বুদ্ধিমত্তার কাজ। একটা ভুল আর তার খেসারত জীবন দিয়ে। অবশেষে পাহাড় ছেড়ে সমতলে এসে পড়লাম আমরা, দার্জিলিং মোড়। দূরের এই ব্রিজটা ট্রেন চলাচলের। শিলিগুড়ি শহরকে বাইপাস করে আমাদের ধরে নেওয়া ন্যাশনাল হাইওয়ে 27। মোটামুটি এই রাস্তা ধরে এক একটা ধাপ পেরিয়ে আমাদের পৌঁছাতে হবে ফাইনাল গন্তব্যে। 9 ঘন্টা 18 মিনিট, আনুমানিক 447 কিলোমিটার মোট রাস্তা। এই দূরত্ব অতিক্রম করতে হবে আমাদের, কিন্তু সময় বলছে দুপুর 2:28। সেই আনুমানিক 11টার কাছাকাছি শিটং থেকে বেরিয়েছিলাম। আমাদের গন্তব্য মাঝে প্রথমে আমরা কিষানগঞ্জ, রায়গঞ্জ ও মালদা পেরোবো। হাইওয়ের পথে তারই দূরত্বগুলো দেয়া আছে। এখান থেকে কিষানগঞ্জ 92, রায়গঞ্জ 167, মালদা 224 কিলোমিটার। যাওয়ার সময় তো দেখেছিলাম, ফেরার সময়ও পেলাম সবুজ চা বাগানের সৌন্দর্য ডান দিক বাদিকে। গুগল ম্যাপের সাথে মিল আছে কিনা জানি না, কলকাতা দেখাচ্ছে এখনও 553 কিলোমিটার। সড়কপথে যাওয়ার একটা আনুষঙ্গিক খরচ এই টোলে। শিলিগুড়ি থেকে কল্যাণী পর্যন্ত একটা হিসাব দেয়া থাকলো টোলের খরচ সম্পর্কে। দুপুরের খাওয়া দাওয়াটা করেছিলাম গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে। ইসলামপুর ঢোকার আগে পড়েছিল এই রেস্টুরেন্ট। খাবারের স্বাদ ছিল ওই মোটামুটি। এখনো গন্তব্য 386 কিলোমিটার দূরত্বে। নিজেদের সাথে থাকা 4 পায়ের গতিশীল যন্ত্রের খাওয়ার সময় পেট্রোল পাম্পে দেখলাম এই দৃশ্য। কতকাল পরে যে দেখলাম রামধনু। প্রায় কিষানগঞ্জ পর্যন্ত পেয়েছিলাম এই দৃশ্যের সঙ্গ। রাস্তার বেশিরভাগ জায়গায় ভালো, কয়েকটি জায়গা বাদে। কিষানগঞ্জের আগে এই খারাপ অবস্থা। ডান হাতে কিষানগঞ্জ স্টেশনকে রেখে এগিয়ে চললাম। আরো 30 কিলোমিটার পর আসবে ডালখোলা, আরো একটি মাইলস্টোন।
ডালখোলা থেকে এরপর রায়গঞ্জের মাঝের হাইওয়ের রাস্তা ছিল মাখনের মতো। এই রাস্তায় যারা গাড়ি চালানোর আনন্দ নিতে তৈরি থাকেন তাদের জন্য তো সুবর্ণ সুযোগ। আমাদের গাড়িতে সিএনজি থাকায় চেষ্টা ছিল যেখান থেকে পাওয়া যায় সেটা ভর্তি করে নিতে হবে। ইসলামপুরের আগে পেয়েছিলাম, এবার রায়গঞ্জে ঢোকার আগে পেয়ে গেলাম এইচপি পাম্প, যেখানে সিএনজি পাওয়ার সুযোগ আছে। টয়লেট ব্রেকও নেওয়া হলো এখানে। রাস্তায় কম বেশি অনেকগুলো টোল রয়েছে, খরচের ডিটেলস আগেই জানিয়েছি। সূর্যাস্তের পর অন্ধকারের মধ্যে হাইওয়ে ধরে চলার অভিজ্ঞতা। আসলে কিছু জিনিস আছে যেগুলো নিজের সাথে না হলে বোঝা যায় না, তা সে আপনার পকেট খালি হওয়া বা কিংবা খালি হাইওয়ে দিয়ে ছুটে চলা। বাঁদিকে চলে যাচ্ছে বালুরঘাট আর সোজা মালদা। ট্রেন হোক বা প্লেন, যাত্রায় সন্ধ্যার একটা চা পান হবে না? আবার সেটা যদি হয় কাচের গ্লাসে। বিশ্বাস করুন, যেটাও আমি অনেকদিন খাইনি, মানে কাচের গ্লাসে চা। রাত 8:10, গন্তব্যের দূরত্ব 375 কিলোমিটার। এখান থেকে বহরমপুর এখনো 160 কিলোমিটার। আবারও একটা টোল। মালদা শহরে যা যানজট পেয়েছিলাম তার কিছুটাই দেখালাম, বাকি তুলতে ভুলে গেছি। বলতে পারেন যানজট কাটানো তদারকিতে। এই টোল পেরোলেই আসবে ফারাক্কা ব্যারেজ। ট্রেনে এর আগে যাওয়ার পথে এবং ফেরার পথে সন্ধেবেলায়, মাঝরাতে বা ভোরবেলায় ট্রেন থেকে দেখেছি ফারাক্কা ব্যারেজ ও যানবাহন চলাচলের ব্রিজ। আজ একেবারে বিপরীতে। মন বলছিল যদি একটা ট্রেন চলে আসে তাহলে বিপরীতে আমি থাকলেও গল্পটা মিলে যাবে। এদিন পেয়েছিলাম ট্রেনের দেখা, একটি না দুটি। ব্রিজ যখন প্রায় পেরিয়ে এসেছি তখন পেলাম আরও একটি দেখা।
ঘড়িতে সময় রাত 10:33। পেট্রোল পাম্পের খোঁজে আমরা তাই এই এইচপি পেট্রোল পাম্পে। সিএনজি জিন্দাবাদ, গাড়ি করে সড়ক পথে ভ্রমণ জিন্দাবাদ। আহিরন ব্রিজ পেরোলাম। আমাদের এখান থেকে আজকের রাত্রের পেট পুজোর জায়গার দূরত্ব এখনো 1 ঘন্টার কাছাকাছি। পাপ্পুদা ধাবাতে হবে আজকের আমাদের নৈশভোজ, এমনটাই ঠিক করা ছিল আগে থেকে। চায়ের জন্য আলাদা স্টল, আইসক্রিমের জন্য আলাদা। এসি রেস্টুরেন্ট থাকলেও আমরা বসেছিলাম নন এসিতে। আমরা অর্ডার করেছিলাম পনির বাটার মশলা, তন্দুরি রুটি আর সাথে চিকেন ভর্তা। প্রায় 11 ঘন্টার জার্নির পর একটা ভালো খাবারের যে প্রত্যাশা নিয়ে এখানে আসা, সেটা সফল। খাবারের দাম থেকে স্বাদ সবটাই ভালো বলতে হয়। আর এখানকার পরিবেশনে থাকা লোকজনের ব্যবহার আমার তো ভালোই লাগলো। পুরো আয়োজনটা সময় বলছে রাত 12:37। বহরমপুর থেকে আমাদের গন্তব্যের দূরত্ব এখনো 200 কিলোমিটার। চাইলে অনায়াসেই রাত পেরিয়ে ভোরের আগে পৌঁছানো যাবে, কিন্তু সৌরভের একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। তাই রাস্তার কোনো এক পেট্রোল পাম্পে ঠিক করলাম রেস্ট নেওয়ার জন্য দাঁড়াবো। বিশ্রাম নিয়ে আবারও নতুন উদ্যমে এগিয়ে চললাম। বহরমপুর থেকে কলকাতার এই দূরত্ব পথের রাস্তার গতিশীলতা বাধাহীন। জায়গায় জায়গায় ফ্লাইওভার নেই, কোনো যানজট সম্মুখীন হওয়ার বিশাল সম্ভাবনা। তাই রাস্তার উপভোগ্যতা রয়েছে। এবং দ্রোণ চোখে এই দৃশ্য সকালের শুরুটাকে অন্য মাত্রা এনে দিয়েছে।
জলঙ্গি নদীর ওপর থাকা এই রেল ব্রিজ মনে করে দিল আমরা মায়াপুরের খুব কাছাকাছি। সোজা গেলে রানাঘাট কল্যাণী হয়ে পৌঁছাবেন কলকাতা। আমরা কল্যাণী মোড় থেকে নেব ডান দিক বালির উদ্দেশ্যে পৌঁছানোর জন্য। পাপুদা ধাবার থেকে জমানো খাবার দাবার এখনো চালাচ্ছে আমাদের, কিন্তু গাড়ি চলার জন্য দরকার সকালের আরও একবার সিএনজি। ত্রিবেণীতে গঙ্গার ওপর তৈরি হচ্ছে নতুন ব্রিজ, আর আমরা পুরনো ব্রিজ পেরিয়ে ধরলাম দিল্লি রোড। ব্যান্ডেল শ্রীরামপুর হয়ে এই রাস্তা সোজা চলে যাচ্ছে বালি। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন এই এপিসোডটা, আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।